আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে। এটা সম্ভবত মির্জার বাড়ি হবে, ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের বাড়ি হবে, বসুরহাটে পৌরসভার ভিতরেই হবে। আসলেই অনেক দূর থেকে দেখতেছি তো এটা অনুমান করা যাচ্ছে না এটা কার বাড়ি হবে। আমার মনে হয় ধারণা সাপেক্ষে এটা বলা যায় এটা মির্জার বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু আসলে অনেক উঁচু উঁচু ভবন থাকার কারণেই এই আগুনটা দেখা যাচ্ছে না। তবে আপনারা অনুভব করতে পারছেন যে যে পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, এতে বিশাল একটা সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। তবে আমি আসলে এটা এখনো শিওর হতে পারছি না এটা কি হতে পারে এবং এটা কোথায় হতে পারে আমার জানা নেই। তবে যেখানে হোক না কেন, যাদের বাড়ি হোক না কেন, এটা কিন্তু কোম্পানিগঞ্জ বসুরহাটের আশেপাশে হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি এটা। আচ্ছা তাহলে এটা কি, এটা কি হতে পারে? এটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা বাড়িতে আগুন। এটা কি বাড়ি নাকি অন্য কিছু হতে পারে আমি বুঝতে পারতেছি না এটা কি হতে পারে। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমি এখন 7তলা ভবনের উপরে আছি, আর প্রায় 8তলাতে আছি। 8তলা থেকে কিন্তু এরকম দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমার আশেপাশে অনেকগুলা বাড়িতে বা অনেকগুলা কি আওয়ামী লীগ অফিস কিংবা বাড়ি, আওয়ামী লীগের নেতাবৃন্দর বাড়ি কিনা সেটা আমি শিওর না। সো এভাবে কিন্তু কন্টিনিউ আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা জ্বালিয়েছে এটাও জানি না। আসলে দেশে বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ। ও মাই গড, শহরের গণ্ডি পার হয়ে এখন কিন্তু গ্রাম অঞ্চলেও কিন্তু সংঘাতের সৃষ্টি হয়েছে। গ্রাম অঞ্চলেও কিন্তু একাধিক ভাঙচুর হচ্ছে, একাধিক অগ্নিসংযোগ করতেছে। এটা যে বা যারা করুক না কেন, এটা কিন্তু আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে এটা কাম্য না। আসলে কিন্তু এটা উচিত না। দেখেন কীরকম দাও দাও করে আগুন জ্বলছে। এটা মেবি এটা অনেক বড় ধরনের একটা সংঘাত। এটা সংঘাতের একটা আভাস পাচ্ছি। একটু আগেই শেখ হাসিনার পদত্যাগ, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙচুর, হত্যাকাণ্ড চালিয়েছে। এবং আমি আরেকটু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এরই কিন্তু দূরে আপনারা দেখতে পাচ্ছেন দুধমুগা কিংবা দাগনভূঞার দিকেও কিন্তু অনেকগুলা বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং অনেকগুলা আওয়ামী লীগ। এ মাইকে কি বলতেছে একটু শুনো তো, মাইকে কি বলে একটু শুনো তো। মাইকে কিছু একটা বলতেছে এখানে কিন্তু। এই দেখো এদিকে আসো, বসুয়াট লাগাইছে, দুধমুগা লাগাইছে, দাগনভূঞা লাগাইছে, দেখছো এই যে একাধিক বাড়িতে লাগাইছে আগুন। হ্যাঁ এখানে তো অনেক আগের থেকে দেখতেছি, আমি তো এটা ভিডিওতে নিচ্ছি। এটা তো অনেক বড় ধরনের একটা আগুন হবে, অগ্নিসংযোগ হবে। এটা অনেক বড় ধরনের, আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। হ্যাঁ এই বিল্ডিংয়ের মালিক তো অবশ্যই আওয়ামী লীগ করে। আচ্ছা জুতা লাগবে না মা, এখন খুব একটা আসলে দুশ্চিন্তায় পড়ে গেছি। এভাবে বাড়িতে ঘরে আগুন দেওয়া আসলে কোনো কাম্য না। একটা সাধারণ নাগরিক হিসাবে আমরা এগুলো আসলে চাই না। আমরা আসলে কোনো রাজনীতি দল, কোনো রাজনীতি সাপোর্ট করি না। সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিক হিসাবে ওই যে দাগনভূঞা যেটা লাগাইছে, দুধমুখা কিংবা দাগনভূঞা, ওইটা কিন্তু অনেক বড় ধরনের লাগাইছে। নিশ্চয়ই কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘর হবে, অথবা কোনো আওয়ামী লীগ অফিস ভাঙচুর হচ্ছে, আগুন অগ্নিসংযোগ হচ্ছে। আপনার নেট আছে? লাইভে যাবো যে আমি শিওর না, তোমরা একটু দেখো তো। আসলে আমার আশেপাশে
যতটুকু আমার দৃষ্টিকোণে মধ্যে পড়ছে ততগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, হত্যা ভাঙচুর ইত্যাদি হচ্ছে। মাত্র 2-3 ঘন্টা হয়েছে সরকার পদত্যাগ করেছে, এর মধ্যে এভাবে পুরা দেশটাকে একেবারে হেল বানিয়ে ফেলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাসার পাশে চতুর্পাশে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি আপনাদের সাথে আমার দৃষ্টিকোণে যতটুকু পসিবল হচ্ছে ততটুকু শেয়ার করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ফেনী, দাগনভূঞা, বসুরহাট, চাপরাশিহাট ইত্যাদি নামকরা কিছু স্থানে হত্যাকাণ্ড চলতেছে, অগ্নিসংযোগ চলতেছে। আপনারা যে যেখানে থাকুন না কেন অবশ্যই হেফাজতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।